মোহতারাম, আমাদের এলাকায় ঘর থেকে শিশুকে তুলে নিয়ে হত্যা করেছে জিন। আদৌ কি এটা সম্ভব? গত শুক্রবার রাতে ৪৫ দিন বয়সী শিশু ইমন মিজিকে পাশে নিয়ে নিজ ঘরে ঘুমাচ্ছিলেন মা রাহিমা বেগম। রাত আনুমানিক ৩টায় প্রকৃতির ডাকে সাড়া দিতে গিয়ে ফিরে দেখেন সন্তান ঘরে নেই। প্রায় আধা ঘন্টা খোঁজাখুঁজির পর শিশুটির লাশ পাওয়া যায় বাড়ির পাশের পুকুরে। এই ঘটনায় পরিবারের ধারণা সন্তান নিয়ে গেছে জিন। জিন কাউকে উঠায় নিয়ে মেরে ফেলা এটা সম্ভব কিনা? আল্লাহ তাআলা জিন জাতিদেরকে এমন শক্তি দিয়েছেন যেটা হয়তো আমরা দেখি না। জিন জাতিদেরকে, এবং কারিন জিন কিন্তু আমাদের প্রত্যেকের সঙ্গে আছে, প্রত্যেকের সঙ্গে কারিন জিন কিন্তু প্রত্যেকের সঙ্গে আছে। নবীজির সাথে যে কারিন জিন ছিল তাকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঈমান আনিয়েছেন, সে ঈমান এনেছে। তাহলে আমাদের প্রত্যেকের সঙ্গে কারিন জিন আছে। এছাড়া জিনদের মধ্যে ভালো খারাপ দুই ধরনের জিনই রয়েছে। খারাপ জিন যেগুলো আছে, এই জিনগুলো মানুষের ক্ষতি করার চেষ্টা করে। তো ক্ষতিটা করে কেন? ধরেন সেই দিনও আমি একটা ভিডিও দেখছিলাম, এবং আমি জামিয়া কাসিমিয়া মাদ্রাসার এক ঘটনা থেকেও শুনেছি। অসংখ্য ঘটনা এমন ঘটেছে যে হয়তো একটা বট গাছের নিচে ঠিক দুপুরে, মানে যখন একেবারে 12টা, সূর্য মাথার উপরে, এই টাইমে জিনের চলাচলের টাইম। আবার গভীর রাতে জিনের চলাচলের টাইম। তো গভীর রাতটায় জিন চলাচল করে, এবং ঠিক দুপুর একবারে সূর্য যখন মাথার উপরে তখন জিন চলাচল করে। তো এই টাইমে কোনো একজন হয়তো যাওয়ার সময় তার মাথার মধ্যে পা লেগেছে, যেটা জিন টের পেয়েছে, আপনি হয়তো টের পান নাই, সে হয়তো রেস্ট নিচ্ছিল। তো এই জাতীয় ঘটনায় অনেক সময় দেখা যায় যে প্রচণ্ড আপনি মাথা ব্যথায় কাতরাচ্ছেন, আপনি জানেন না যে কোন কারণে মাথা ব্যথা হচ্ছে। আপনি এমআরআই করালেন, আরও অনেক পরীক্ষা নিরীক্ষা করালেন, সিটি স্ক্যান করালেন, কোনো কিছুতেই আপনি কোনো রিপোর্ট পাচ্ছেন না যে কোন কারণে আপনার এরকম প্রচণ্ড ব্যথা হচ্ছে। কিন্তু আসলে ব্যথা কিন্তু প্রতিনিয়ত হচ্ছে। তাহলে এটা থেকে বাঁচার জন্য আমাদের ঘর থেকে বের হওয়ার সময় নবীজির শেখানো দোয়াটা পড়া দরকার। বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ, এই দোয়াটা পড়ে আপনি ঘর থেকে বের হন। বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ, এটা পড়ে আপনি ঘর থেকে বের হন। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম পড়ে আপনি বের হন। আবার যখন আপনি ঘরে প্রবেশ করতেছেন, জিনের দলটা যেন আপনার সঙ্গে ঢুকতে না পারে। যেটা আপনাকে এই যেটা বললেন যে বাচ্চাকে নিয়ে গিয়ে হত্যা করে ফেলেছে, জিনের একটা দল আপনার সঙ্গে ঘরের ভিতরে ঢুকে প্রতিনিয়ত, যেটা হাদিসের মধ্যে আসছে। এটা থেকে বাঁচার জন্য আপনার আমার প্রয়োজন ঘরের ভিতরে ঢুকতে আপনি বিসমিল্লাহ বলে ঘরের ভিতরে ঢুকেন, সালাম দেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এতে যদি কেউ নাও থাকে আপনি সালাম দেন, জিনের দলটা তখন বলবে যে আজকে আর আমি ঘরে ঢোকার সুযোগ পাই নাই। আর যদি আপনি সালাম না দেন, বিসমিল্লাহ না বলেন, এরপরে আপনি খেতে বসছেন, তখনও আপনি বিসমিল্লাহ বলেন নাই, আদরাকতুমুল মাবিত, তখন জিনরা বলতে থাকে, ওই দলটা বলতে থাকে যে আজকে ঘরের ভিতরে ঢোকার পারমিশন পেলাম, খাওয়ারও পারমিশন পেলাম। তো এইভাবে জিন কিন্তু আমাদেরকে ক্ষতি করার জন্য প্রস্তুত থাকে সব সময়। চুলগুলো যখন মহিলারা ছেড়ে ঘুমায়, তখন অনেক সময় জিন ক্ষতি করার জন্য আসে। আপনি হাড়গোড়গুলো, কাটাগুলো আপনি পানির মধ্যে ফেলে দিয়েছেন, যেটা জিনের খাবার। এটার মধ্যে হাত দেওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ তাকে রিজিক দিবেন। তো আল্লাহ তাকে যেটা দিয়ে রিজিক দিবেন, ওইটার মধ্যে আপনি পানি দিয়ে ফেলছেন। পানি দিয়ে দেওয়ার কারণে জিনেরা প্রচণ্ড রাগান্বিত হবে, এবং এই রাগান্বিত হওয়া থেকেই আপনার ক্ষতি করার চেষ্টা করবে। এজন্য এই সময়টাতে সতর্ক থাকা। হাড়, তারপরে মুরগির যেটা উচ্ছিষ্ট হাড়গুলো আছে, গরুর গোশত খাওয়ার পরে চর্বি অথবা হাড় অথবা মাছের কাঁটা, এগুলোর মধ্যে পানি দিবেন, এগুলো তাদের খাবার। যখন তারা হাত দেয়, আল্লাহ তাআলা তাদেরকে রিজিক দান করেন। এজন্য এই খাবারগুলো নষ্ট না করা। আপনি যেই সময় ঘর থেকে বের হবেন, দোয়া পড়ে বের হবেন, ঘরে ফিরবেন, আপনি দোয়া পড়ে ঘরে ফিরবেন। এবং এই কাজটা জিনদের দ্বারা করা সম্ভব, কারণ তারা যখন মনে করবে যে তাদের সন্তানকে আপনি মেরে ফেলছেন, তখন বাচ্চাটা ঘুমাচ্ছে গাছের নিচে, সে গাছের নিচে আপনি গেলেন, সেখানে তার মাথার মধ্যে পা পড়লো, ছোট বাচ্চা। জিনরা কিন্তু হায়াত পায় খুব লম্বা, তারা বালেগ হয় 300 বছর বয়সে, এবং তারা হায়াত পায় হাজার হাজার বছর, 3000 বছর, 2500 বছর, 2000 বছর জিনেরা হায়াত পায়। তো জিনদের হায়াতটা অনেক লম্বা। তো এই লম্বা হায়াতে তার আত্মীয় স্বজন সবাই যখন দেখবে যে তাদের একজন সদস্য মারা গেছে, আপনাকে মারার চেষ্টা করবে, ক্ষতি করার চেষ্টা করবে। এবং যারা আমরা
প্রতিনিয়ত নিজেদেরকে জিনের বিভিন্ন ক্ষতি থেকে বাঁচাতে চাই, সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাসকে আমরা সঙ্গী বানায় নিব। ফজরের নামাজের পরে 3 বার, মাগরিবের নামাজের পরে 3 বার, অন্যান্য নামাজগুলোতে একবার করে পড়ব। ঘুমানোর আগে একবার করে পড়ব। আয়াতুল কুরসি আমরা তেলাওয়াত করব। হাদিসের মধ্যে আসছে, ফালা ইয়াজালা আলাইকা মিনাল্লাহি হাফিজ, আল্লাহ তাআলা আপনার জন্য জিম্মাদার হয়ে যাবে, আল্লাহ তাআলা আপনার জন্য জামিনদার হয়ে যাবে। গোটা রাত আপনি ঘুমাবেন, আল্লাহ তাআলা পাহারা দিবেন, আল্লাহ তাআলা আপনার জন্য জামিনদার হয়ে ফেরেশতাদেরকে নিযুক্ত করে দিবেন। আমরা এই আমলগুলো বেশি বেশি করার চেষ্টা করি। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক। ইদানিং দেখা যাচ্ছে হিজাব পরিহিতা নারী যারা হিজাব করে নারায়ণগঞ্জ স্কোয়াড নামসহ বিভিন্ন নামে বেনামে বিভিন্ন জায়গায় বিভিন্ন ভিডিও কন্টেন্ট তৈরি করে শুধু ভাইরাল হওয়ার চেষ্টা করছে। তো পর্দার সঙ্গে এই জাতীয় কন্টেন্টগুলো কোনোভাবেই কি যায়? আসলে পর্দার সঙ্গে এই সমস্ত কন্টেন্ট যেগুলো আমরা দেখি, এই ইদানিং অল্প এই কিছুদিন ধরে এটা আমার খুব বেশি নজরে পড়ছে। আলেম ওলামা অন্তত লিবাসে হোক, পোশাক পরিহিত অবস্থায় আপনি তো আলেম, অন্তত লিবাসে তো আপনি আলেম, স্বামীকে বলতেছে যে এটা কিন্তু আমার ভাই, বোরকা পরে অন ক্যামেরায় স্ক্রিনে এসে বলতেছে সে কিন্তু আমার ভাই। তো স্বামী কিন্তু ইতস্তত বোধ করতেছে। তো এই জাতীয় শব্দ চয়ন আপনি চিন্তা করতে পারেন, এটা যদি আপনি জেহারের জন্য বলে থাকেন, স্বামী যদি এই কথাটা বলে যে সে আমার বোন, উদ্দেশ্য হচ্ছে তাকে নিয়ে আমি আর সংসার করব না, তালাক দেওয়ার উদ্দেশ্যে বলে থাকে, তাহলে তালাক হয়ে যাবে। এই জাতীয় শব্দ শুধুমাত্র নিজেদেরকে ভাইরাল করার জন্য এখন হর হামেশা এখন ফেসবুকের ভিতরে, ইউটিউবের ভিতরে এগুলো আমরা দেখতে পাচ্ছি। নতুন করে দেখলাম যে একটা গ্রুপ নারায়ণগঞ্জ স্কোয়াড নাম দিয়ে তারা এখন বেশ বেপরোয়া হয়ে গেছে। যেভাবে একটা সময় ফ্যাশন শো করা হতো, একটা সময় উলঙ্গ মহিলাদের বিবস্ত্র নাটকের যে প্রতিযোগিতা হতো, বিবস্ত্র নাটকীয় যে প্রতিযোগিতা চলতো, সেটাকে ধর্মীয় রূপ দিয়ে এখন নতুন করে কেমন যেন সবাই একরকম বোরকা, সবাই একরকম হিজাব, সবাই একরকমের পোশাক পরে এরপরে হাঁটতেছে। এবং এইটাকে আমরা মনে করতেছি যে বিশাল একটা ট্রেডিশন হয়ে গেছে। অচিরেই তাদেরকে উকিল নোটিশ দেওয়া হয়েছে, তাদের ব্যাপারে উকিল নোটিশ দিয়ে অচিরেই সিদ্ধান্ত গ্রহণের, পূর্ণ সিদ্ধান্তে যাওয়ার সব কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে। এবং এটা সময় লাগবে না, এটা অচিরেই ইনশাআল্লাহ উকিল নোটিশ যেটা করা হয়েছে তাদের ব্যাপারে, এটা শুধু এক জায়গা থেকে না, আমি বলবো যে সকল মহল থেকে এটা নিয়ে প্রতিবাদ হওয়া উচিত। আপনি যখন হিজাব পরবেন, আপনি যখন বোরকা পরবেন, আপনি এটাকে বড় সম্মানের পোশাক বলে মনে করেন। ওয়ামান ইউআযযিম শাআইরাল্লাহ ফাইন্নাহা মিন তাকওয়াল কুলুব। আপনি মনে করেন যে পোশাকটা আমি পরেছি এটা আমার ইসলামের একটা শিআর, একটা নিদর্শন। ওয়ামান ইউআযযিম শাআইরাল্লাহ, আল্লাহর এই নিদর্শন কেউ যদি সম্মান করে, ওয়ামান ইউআযযিম শাআইরাল্লাহ ফাইন্নাহা মিন তাকওয়াল কুলুব, অন্তরে আল্লাহর ভয় আছে, এটা প্রমাণ করবে আপনার এই পোশাক। আপনার পর্দাটা যখন আপনি করবেন, এই পর্দাটা প্রমাণ করবে আপনি আল্লাহকে কতটুকুন ভয় করেন। এটা কোনো ফ্যাশন শোর জন্য আপনি পর্দা করতে পারবেন না। এখনকার পর্দার ট্রেডিশনটা এমন হয়েছে, একটা যদি অনলাইনে ভাইরাল হয় সবাই ওইটা কেনা শুরু করে। এটার নাম আসলে পর্দা না। পর্দা আপনাকে করতে হবে নিজেকে লুকানোর জন্য। আম্মাজানরা প্রশ্ন করছেন, ওয়ামা নাসনাউ বিজুয়ুলিহিন্না ইয়া রাসূলুল্লাহ, আমরা আমাদের যে গোড়ালি বের হয়ে যায় এই ব্যাপারে আমরা কি করতে পারি? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে যে গোড়ালি বের হয়ে যাওয়ার জন্য তোমরা যেটা করবা, একেবারে ঢিলাঢালা আবায়া বা আমরা যেই বোরকাটা পরি, এটা যেন একেবারে ঢিলেঢালা হয়, যাতে করে অনেকটা অংশ ঢেকে রাখে। দেখবেন আপনারা অ্যারাবিয়ান এমন কিছু বোরকা আছে যেগুলো একেবারে মাটির সাথে লেগে যায়। নবীজি কাপড়ের এই অংশটাকেও ছেড়ে দিতে বলেছেন। কাপড়ের এই অংশটাও যদি আপনি ছেড়ে দেন, তাহলে পর্দার ক্ষেত্রে আপনি পরিপূর্ণতা মেনটেন করার চেষ্টা করলেন। এই যে আমরা এখন হাত মোজা, পা মোজা পরি এবং আমরা চেহারা ঢেকে রাখি, কেন? যাতে ফিতনা সৃষ্টি না হয়। বর্তমান এই সময়ে, ফিতনার সময়ে নানা রকমের ফিতনা সৃষ্টি হচ্ছে। আর সেখানে যদি আপনি ইচ্ছে করে ফিতনায় পড়েন,
একটা স্কোয়াড নাম দিয়ে যদি আপনি সব মেয়েদেরকে নিয়ে নাচ গান, এরপরে অ্যারাবিয়ান স্টাইলে রুমাল পরে বিভিন্ন অঙ্গভঙ্গি, যে সমস্ত অঙ্গভঙ্গিগুলো কুরুচিপূর্ণ, এগুলো যদি আপনি বোরকা পরে যদি আপনি এই সমস্ত রুচিহীন কাজ করেন, এটা আল্লাহর কাছে জবাবদিহিতার সম্মুখীন হতে হবে। বর্তমান বাংলাদেশে এখনই এটাকে যদি নির্মূল করা না হয়, সামনের দিকে সাহস বেড়ে যাবে। এবং এটাই অনেক সময় দেখা যাবে, এই যে সমস্ত স্কোয়াড নামগুলো দিচ্ছে, এগুলো একটা সময় দেখা যাবে এরা নানা রকমের অঙ্গভঙ্গিমা, নানা রকমের খারাপ কাজে তারা জড়িত হচ্ছে। এটার দায় তখন ইসলামের উপরে চলে আসবে এবং সমকামী গ্রুপ এদেরকে দিয়ে একটা সময় প্যাট্রোনাইজ করবে। খারাপকে প্যাট্রোনাইজ করার জন্য একটা সময় হিজাবকে ব্যবহার করা হবে। এই গ্রুপটাকে অনতি বিলম্বে থামায় দিতে হবে। আমরা দেখেছি অনেকগুলো নিউজ পোর্টালও এটা নিয়ে নিউজ করেছে, অনেকগুলো ভিডিও হয়েছে এবং তাদের ব্যাপারে আইনি নোটিশ হয়েছে। অচিরেই এটার আইনি নোটিশের বাস্তবায়ন আমরা দেখতে চাই এবং তাদেরকে বাড়তে দেওয়া কোনোভাবেই যাবে না। আল্লাহ তাআলা আমাদের সকলকে সংঘবদ্ধভাবে এই বাতিল অপচেষ্টার বিরুদ্ধে আমাদেরকে প্রচেষ্টা চালিয়ে যাওয়ার তৌফিক দান করুক।